আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব শয়তানের ভয়ঙ্কর তিনটি ধোঁকা নিয়ে। একবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে শয়তানের সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? শয়তান জবাব দিল, হ্যাঁ, আমি শয়তান। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তুমি তো মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের ফাঁদ পেতে থাকো। সুতরাং তোমার অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় ফাঁদ বা ধোঁকা কোনটি? তখন শয়তান উত্তরে বলল, আপনি তো বড় অদ্ভুত প্রশ্ন করেছেন। এটা কি করে সম্ভব হয় যে আমার সারা জীবনের অভিজ্ঞতা আমি আপনাকে বলে দিব? না, এটা হয় না। তখন মুসা আলাইহিস সালাম রাগারাগি শুরু করলেন। তখন শয়তান এক প্রকারে বলল, আমার অভিজ্ঞতা সবচেয়ে বড় ৩ টি ফাঁদ আর ধোঁকা হচ্ছে এই যে, ১, আপনি যদি সাদকা করার নিয়ত করেন, তবে তার সাথে, সাথে পূরণ করে দিবেন। কারণ আমার সর্বাত্মক চেষ্টা থাকে যে, যে বান্দা ভালো কিছু নিয়ত করে তা ভুলিয়ে দেওয়া। আমি যাকে ভুলিয়ে দেই তার কখনো বান্দা স্মরণ করতে পারে না। বান্দা এই কথাও ভুলে যায় যে সে কখনো এরকম নিয়ত করেছে কিনা। আর দ্বিতীয়টি হচ্ছে, কেউ যখন আল্লাহর নামে কোনো কসম করে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকে তার কসম ভঙ্গ করার ব্যবস্থা করে দেওয়া। যেমন কেউ কসম করে বলল যে সে আর কখনো গুনাহে লিপ্ত হবে না। তখন আমি তার পেছনে বিশেষ কৌশল প্রয়োগ করতে শুরু করি যাতে সে অবশ্যই গুনাহে লিপ্ত হয়। আর তৃতীয়টি হচ্ছে, যখন কেউ গায়রে মাহরামের সাথে একান্তই বসে থাকে বা সময় কাটায়, তখন আমি তাদের অন্তরে পরস্পরের প্রতি আকর্ষণ দৃষ্টি করে দেই। আর এই কাজ আমি আমার সাঙ্গপাঙ্গ দিয়ে করি না। অতএব এই কাজগুলি আমি নিজেই করি। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত এই চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে নারীর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা